আপনারা যারা ছাদ বাগানি এপার বাংলার ভাই ওপার বাংলার দাদা, আসসালামু আলাইকুম, নমস্কার। আমার এই ভিডিওটা আপনারা মনোযোগের সঙ্গে একটু লম্বা, তাই দেখলে আপনি বিস্তারিত বুঝতে পারবেন। এই যে এখানে দেখতেছেন একটি আঙ্গুরের বেল। এই আঙ্গুরের বেলটা দেখেন, এই আমি চারতলার উপরে এই যে এখানে একটা বড় টব বানিয়েছি। আপনি খেয়াল করে দেখেন, এটা প্রায় 20 ফুট লম্বা, 4 ফুট চ্যাপ্টা, 2 ফুট উঁচা। এর মধ্যে কিন্তু অনেকগুলো মাটি এবং এর মধ্যে বিভিন্ন সার দেওয়ার পর এই সব দেশি আঙ্গুরের বেল লাগানো হয়েছে। কারণ আপনি যতক্ষণ পর্যন্ত দেশি আঙ্গুরের বেলে গ্রাফটিং যদি বিদেশি আঙ্গুরের না করেন, তাহলে আপনার সব মেহনত বেকার হয়ে যাবে। অতএব আপনাকে যে এলাকার যে আপনারা আসেন, ওই সেই এলাকার যে দেশি আঙ্গুর, সেটা হচ্ছে কি আবহাওয়া এবং ওখানকার মাটির কানেকশনটাও তারা ভালো পায় এবং গাছটা খুব শক্তিশালী হয়। এই কারণেই প্রথমে আপনি যখন আঙ্গুরের গাছ লাগাবেন, অবশ্য আপনার এলাকাতে যে দেশি আঙ্গুরের গাছ আছে এটাকে লাগাতে হবে। গাছগুলো মোটামুটি উঠে গেলে বড়, তারপরেই আপনাকে এটাকে গ্রাফটিং করার জন্য এটাকে ব্যবস্থা নিতে হবে। আপনি কি ধরনের লাল, সবুজ, কালো বিভিন্ন কালারের আঙ্গুর, এইবারে আপনি দেখেন এই যে লতা দেখছেন, এই লতার মধ্যে এখন আপনি এগুলোকে কেটে দিয়ে আপনি বিদেশি আঙ্গুরের ডালগুলোকে যদি ওখানে বসাতে পারেন, যাহাকে বলা হয় গ্রাফটিং। এই গ্রাফটিং যদি করেন তাহলে অবশ্যই আঙ্গুরগুলো হবে। কেননা এই জিনিসটা আমাদের দেশে আপনার বিভিন্ন ক্ষেত্রে এটা দেখা যায়। তা এইভাবেই আমি আজকে এই ক্যাসেটটা তুলে ধরলাম যে গ্রাফটিং ছাড়া আপনি কোনো সময় ভালো আঙ্গুর হবে না। কিন্তু ওর গোড়ায় অবশ্য দেশি আঙ্গুরের গাছ লাগাতে হবে। এই দেশি আঙ্গুর লাগালেই এই গ্রাফটিংটা খুব সুন্দর হবে। আপনারা এটা একটু খেয়াল করে দেখেন যে এই ছেলেটা কত সুন্দর করে গ্রাফটিংটা করতেছে এবং শাখার অবস্থানটা আপনি বুঝতে পারছেন যে এই যে কচি ডাল, এই ডালের মধ্যে কিন্তু এই জয়েন্টগুলো দিচ্ছে। কিন্তু এতে হবে কি, এই গাছটাতে কিন্তু গোড়ার দিক দিয়ে খুব শক্তিশালী এবং গ্রাফটিংটা হবে খুবই শক্তিশালী এবং খুবই সুন্দর। তাহলে এটা সুন্দরভাবে যদি গ্রাফটিংটা হয়, তাহলে আপনার আঙ্গুর এইখানকার আবহাওয়া, আলো, বাতাস এটা সহ্য করবে এবং আঙ্গুরও সুন্দরভাবে হবে। তাই সাহেব মিয়া ইউটিউব আপনি বেশি করে দেখলে অনেক কিছু শিখতে পারবেন।